আসসালামু আলাইকুম। সেরা স্বাদের দেশি মুরগি ভুনা নিয়ে কুকিং স্টুডিও উইথ রূপন্তীতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেশি মুরগি অনেক সময় ঠিকমতো রান্না করতে না পারলে ভালো টেস্ট এবং কালার আসে না। তাই তো অনেক পরীক্ষিত একটি দেশি মুরগি ভুনা আজ আপনাদের দেখাবো। আমি এখানে আস্ত একটি দেশি মুরগির চামড়া কলিজা সহ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি ৫টি মাঝারি সাইজের আলু। নিয়েছি আরো ৮-১০টি এলাচ, ২-৩ টুকরা দারচিনি, ১টি লবঙ্গ। লবঙ্গ বেশি দেয়া যাবে না, তাতে ঝাঁঝ বেশি আসবে। এগুলোকে ভালো মতো বেটে নিয়েছি। আরো নিয়েছি ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ কাপ পেঁয়াজ কুচি। আমি এর মধ্য থেকে কিছুটা পেঁয়াজ বেটেও নিয়েছি। এতে ঝোল ঘন হবে। এবার একটি হাঁড়িতে ১/২ কাপ সরিষার তেল দিয়ে তাতে ৩-৪ পিস তেজপাতা, ১ পিস দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো ব্রাউন কালার করে নিব। তাতে টেস্ট ভালো আসে। এরপরে আদা, রসুন, পেঁয়াজ ও গরম মসলার পেস্ট দিয়ে দিব। তারপর ভালো মতো নেড়ে মসলাগুলোকে কষিয়ে নিব। এরপরে একটু পানি দিয়ে তাতে শুকনা মসলাগুলো দিব। দিয়ে দিব ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার পানি দিয়ে এই মসলাগুলোকে নেড়ে ভালো মতো কষিয়ে নেব। এরপরে আগে থেকে ধুয়ে রাখা দেশি মুরগিগুলোকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট কথায়। মুরগির খাবার মুরগির মাংসের টেস্ট বৃদ্ধি করে। যে মুরগি যত যত্নে থাকবে, ভালো খাবার খাবে, সে মুরগির মাংসের টেস্ট তত ভালো হবে। আমার এই দেশি মুরগি আমার শাশুড়ি মায়ের হাতে যত্নে লালন পালন করা। তাই এই দেশি মুরগির টেস্ট চাষের মুরগির টেস্টের চেয়ে ১০০০ গুণ বেশি হয়। আমি এখানে মুরগিগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার কষিয়ে নিচ্ছি। এতে মসলাগুলো মুরগির মাংসের ভেতরে ঢুকে যাবে। মুরগিগুলো কষানোর ফলে মুরগিগুলো যখন পানি ছেড়ে দিবে তখন এখানে স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ যোগ করব। আমি এখানে কাঁচামরিচটা পরে অ্যাড করছি, কারণ কাঁচামরিচ আগে দিলে এর কালারটা সুন্দর আসে না। পরে দিলে এর কালারটা অনেক সুন্দর আসে। এবার খুব ভালো মতো কষিয়ে নেব। এরপরে আমি আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে রান্নার শুরুতে আলুটা দেইনি, যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে, তাই হাফ কুক করে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে মসলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে আলু এবং মুরগির মধ্যে দিয়ে দিব। বারবার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এতে মুরগি এবং আলুর মধ্যে মসলাগুলো ঢুকে যাবে এবং মুরগি এবং আলুর দুটোর টেস্টেই অনেক গুণ বেড়ে যাবে। ট্রাস্ট মি, আমার প্রসেসে একবার রান্না করে দেখুন, খেয়ে খুবই মজা পাবেন। অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন কেমন হলো। তো আমার এই ভিডিওতে যদি ভালো লাগে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন প্লিজ। এখন আমি ঢাকা খুলে গরম পানি, আগে থেকে ফুটানো গরম পানি এই মুরগির মধ্যে দিয়ে দিব। অবশ্যই ফুটানো গরম পানিটাই দিতে হবে। এতে মুরগির কালার এবং টেস্ট বহু গুণে বেড়ে যাবে। আমি এখানে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে মিশিয়ে নিচ্ছি এবং পানি দেওয়ার পরেও বেশি ভালো করে মেশাবো, যাতে মুরগি রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপরে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তবে এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা হাই হিটে করে দেবেন। কিছুক্ষণ পর ঢাকা খুলে যখনই পানিটা মুরগির গায়ে আসবে, অর্থাৎ ঝোলটা একটু গাঢ় হতে থাকবে, তখনই আমি জালটা মিডল আঁচে করে দিব এবং ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব। আবারও আমি নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি ২ এলাচ, ১/২ সেন্টিমিটার একটি দারচিনি ও ১ চা চামচ জিরা চুলায় ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে রান্না মুরগির মাংসে দিয়ে দিব। ভালো করে এরপর মিশিয়ে নেব, যাতে সমস্ত মুরগি ও আলুতে এই গরম মসলার ঘ্রাণটি ছড়িয়ে যায়। এরপর চুলার আঁচটা বন্ধ করে মুরগিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটাকে বলে স্ট্যান্ডিং টাইম। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে মুরগির তেলগুলো মুরগির উপরে চলে আসবে আর মুরগির কালারটাও অনেক সুন্দর হবে। এটাও একটা টেকনিক। যেকোনো তরকারি চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখলে দেখবেন তরকারির
মধ্যে তেলগুলো উপরে চলে আসে এবং তরকারিটা দেখতে অনেক কালারফুল এবং খুবই সফট হয়। এরপরে আমি পরিবেশন পাত্রে ঢেলে নেব। দেখেই খাবার লোভ হয়ে গেল। এই তো এরকম করে কালারফুল এবং স্বাদ ঘ্রাণ ঠিক রেখে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। দেশি মুরগির চামড়া, গিলা, কলিজাতেও অসম্ভব সুন্দর টেস্ট অ্যাড হয়। আজ এ পর্যন্তই। কুকিং স্টুডিও উইথ রূপন্তীতে দেখা হবে আবার পরবর্তীতে অন্য একটা মজাদার রান্নায়। আল্লাহ হাফেজ।